ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পৃথিবীর জমিনে আমার যে সমস্ত মুহসিনিন বান্দারা থাকবে তারাও যখন একনিষ্ঠতার সহিত তাকওয়ার ভিত্তিতে যখন কুরবানি করবে আমি রব্বুল আলামিন তাদেরকেও মহা পুরস্কার দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য কুরবানিটা হতে হবে সম্পূর্ণ তাকওয়া ভিত্তিক। কি ভিত্তিক? তাকওয়া ভিত্তিক। আল্লাহকে ভয় করে যদি কুরবানি করা যায় তাহলে সেই কুরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমাদেরকে সম্পূর্ণভাবে খালেসভাবে একনিষ্ঠতার সাথে আমাদের কুরবানি করতে হবে। কুরবানি একনিষ্ঠতার সাথে করলে সেই কুরবানি কবুল করবেন আল্লাহ তাআলা। আমাদের এই গরুর যে রক্ত আছে, মাংস আছে, শিং আছে, খুর আছে, লেজ আছে, এইগুলো কিন্তু একটাও আল্লাহর দরবারে যায় না। আল্লাহর দরবারে যায় আপনার মনের মধ্যে যে তাকওয়া আছে, আপনি যে কাকে ভয় করে কুরবানি করতেছেন এই তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছায়। কি পৌঁছায় বলুন তো? তাকওয়াটা, আল্লাহর ভয়টা আল্লাহর দরবারে পৌঁছায়। আর জাহেলি যুগে তদানীন্তন সময়ে মক্কার কাফের মুশরিক বেদুইনরা তারা কুরবানি করত ভিন্ন সিস্টেমে। তারা ভিন্ন সিস্টেমে কুরবানি কি করে করত? জাহেলি যুগে তারা বিভিন্ন দেবদেবীর নামে কুরবানি করত। দেবদেবীর নামে কুরবানি করে তাদের কুরবানির একটা অংশ ওই কাবা শরীফের সামনে একটা গরুর রক্ত মাংস ওই সামনে রেখে দিত। আর কাবা ঘরের দেওয়ালের সাথে ওই রক্তগুলো ভালো করে লেপন করে দিত। লেপন করে দিয়ে তারা আল্লাহকে এটা বোঝাতে চাইতো, রব্বুল আলামিন আপনি তো বলেছেন কুরবানি করার জন্য, তা আমরা কুরবানি করেছি, কাবা ঘরের সামনে গোস্তটুকু রাখলাম, এরপরে এই রক্ত দিয়ে সমস্ত কাবা ঘরকে লেপন করে গেলাম, তোমার গোস্ত, তোমার রক্ত, তোমার খুর সব কিছু এই জায়গায় রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মূর্খতার জবাবে তিনি যে রক্ত, মাংস, লেজ, খুর এগুলো কিছুই গ্রহণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই মূর্খতার, কাফেরদের মূর্খতার জবাবে কোরআনে কারীমের সূরাতুল হজ এর মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা যে ভ্রান্ত আকীদা পোষণ করেছিল, কাফেররা যে ভ্রান্ত আকীদার বশীভূত হয়ে যে কুরবানি করত, যে রক্ত মাংস আল্লাহর সামনে, কাবা ঘরের সামনে তারা রেখে দিত, আল্লাহ এটা জানিবে এটা তারা বিশ্বাস করত। এই জন্য রব্বুল আলামিন তাদের পর্দার আয়াত ছিন্ন করে তাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের রক্ত, গোস্ত, তোমাদের এই গরুর পশুর যে খুর, শিং, লেজ যা কিছু আছে এর একটাও আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে তোমাদের মধ্যে একটা জিনিস যায়, ইনদাল্লাহি আতকাকুম, সেটা হচ্ছে তোমাদের মধ্যে তাকওয়া যায়। কি যায়? তাকওয়া। এজন্য পুরোপুরি ভাবে তাকওয়ার ভিত্তিতে যদি আমি কুরবানি না করতে পারি, সেই কুরবানি আপনি 10টা কুরবানি করেছেন, এলাকার মধ্যে ধনাঢ্যশালী, আপনি খুব একজন বড় লোক মানুষ, আপনি 10টা কুরবানি করেছেন মানুষকে দেখানোর জন্য যে মানুষে কি বলবে, এই জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য আপনি 10টা কুরবানি করলেন, কিন্তু আল্লাহর ভয় নেই, তাকওয়াটা নেই, ওই কুরবানি কি কবুল হবে? কুরবানি কবুল হবে না। এই জন্য পুরোপুরিভাবে আপনার ইখলাসটা, নিয়াতটা আগে পরিষ্কার করে নিতে হবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন এবং হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, রব্বুল আলামিন সকলকে এই কুরবানি তাকওয়ার ভিত্তিতে করার, সকলকে যাদের উপর আল্লাহ তাআলা সম্পদশালী যাদেরকে করেছেন তাদেরকে তাকওয়ার ভিত্তিতে কুরবানি করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।